আমরা এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা বড় বিমান। এটি হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের একটা হেলিকপ্টার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোথায় চলে এসেছি জানেন? বাংলাদেশের প্রথম বিমান বাহিনী জাদুঘরে, যেখানে স্বাধীনতার যুদ্ধে সকল বিমান সংরক্ষিত করা আছে। নতুন প্রজন্মের কাছে এই সকল চিত্র তুলে ধরার জন্য আজকের বাংলাদেশের বিমান বাহিনী জাদুঘর, যা 2014 সালে উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য, যেটি আগারগাঁওতে অবস্থিত। চলুন আজকে ঘুরে দেখবো এই পুরো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি। কিভাবে যাবেন? ঢাকার যে কোনো জায়গা থেকে আগারগাঁও চলে আসুন। রাজধানীর গুলিস্তান থেকে বিহঙ্গ, হিমাচল, স্বাধীন, হাজি ট্রান্সপোর্ট, ইটিসি ট্রান্সপোর্ট এবং আরও অনেক বাসে আগারগাঁও যেতে পারবেন। বিমান বাহিনী জাদুঘর বললেই নামিয়ে দিবে। এছাড়াও রামপুরা থেকে হিমাচল, আলিফ পরিবহনেও যেতে পারবেন, কিংবা নিজস্ব পরিবহন বা সিএনজি নিয়ে ঢাকার যে কোনো জায়গা থেকে সহজে যেতে পারবেন বিমান জাদুঘরে। টিকিট মূল্য: জাদুঘরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ টিকিটের মূল্য মাত্র 50 টাকা। সামরিক বাহিনীর সদস্যদের জন্য প্রবেশ মূল্য 25 টাকা। এছাড়াও অর্থের বিনিময়ে জাদুঘরের বিমান কিংবা হেলিকপ্টারে ওঠার সুযোগ আছে। বাংলাদেশ বিমান জাদুঘরে 21টি বিমান এবং 3টি রাডার আছে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর প্রতি সপ্তাহে রবিবার বাদে অন্য 6 দিন খোলা থাকে। সোমবার থেকে বৃহস্পতিবার জাদুঘরটি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। MI-8 হেলিকপ্টার, রাশিয়ার তৈরি হেলিকপ্টারটি 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে 1997 সালে সর্বশেষ ব্যবহৃত হয়। আমি আপনাদেরকে এখন দেখালাম হেলিকপ্টার। এরকম অনেক হেলিকপ্টার আপনারা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আসলে দেখতে পাবেন। আমরা দেখব আরো অনেক কিছু। এটি হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের একটা হেলিকপ্টার, দেখতে পাচ্ছেন। এখানে সবকিছুর আপনার ডিটেলস দেওয়া আছে। এটি MI-4 হেলিকপ্টার। এটি ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়। কখন কোথায় কি কাজে লেগেছে সবকিছু এখানে লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা বড় বিমান। প্রত্যেকটা বিমানে আপনি ঢুকতে পারবেন একটা টিকিটের বিনিময়ে। আমার পেছনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে N-24 বলাকা বিমানটির নাম। বিশাল বড় বৃহত্তর একটি বিমান। অনেক সময় আমরা এরকম টাইপের বিমান আকাশে উঠতে দেখতে পাই। 15 টাকা, অসামরিক 30 টাকা কেটে আপনি বিমানে ঢুকতে পারবেন। 1971 সালে সকল যুদ্ধ বিমান আপনারা এই বাংলাদেশ জাতীয় বিমান জাদুঘরে আসলে দেখতে পাবেন। কি নেই এখানে? হেলিকপ্টার, যুদ্ধ বিমান, এরোপ্লেন সবকিছু আপনারা দেখতে পাবেন এই বাংলাদেশ বিমান জাদুঘরে। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয়। জাদুঘরের ভেতরে ঢুকতেই বিশাল চত্বর চোখে পড়ে, আর এই চত্বরে রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান, হেলিকপ্টার এবং রাডার। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে 21টি বিমান ও 3টি রাডার রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা হেলিকপ্টার আছে, কিছু লেখা ইন্ডিয়াতে, আবার এখানে বাংলাদেশেরও মানচিত্রের ছবি দেওয়া আছে। এটা হলো হেলিকপ্টার বসার জায়গা। এখানে রয়েছে আরেকটি হেলিকপ্টার, এটি অনেক বড় পাখা বিশিষ্ট, বাংলাদেশ এয়ারফোর্সের, যার মধ্যে 3টি বিমান 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তীতে বাংলাদেশকে উপহার হিসেবে প্রদান করে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে উল্লেখযোগ্য সংগ্রহ রয়েছে বলাকা, রাশিয়ার তৈরি বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা। 1958 সালে বলাকা বিমানকে বাংলাদেশে আনা হয়। চীনের তৈরি এই বিমানটি 1985 সালে বাংলাদেশে আসে। এয়ার টু এয়ার বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীতে ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হতো। নিউজিল্যান্ডের তৈরি বিমানটিকে 1997 সালে বাংলাদেশে আনা হয়। এখানে রয়েছে অনেক সুন্দর বসার জায়গা, আপনি চাইলে বসতে পারবেন, রেস্ট করতে পারবেন। আর এখানে রয়েছে খাবারের দোকান, বিভিন্ন স্ট্রিট ফুড, স্পোর্টস আইটেম, বাচ্চাদের খেলার জিনিস সবকিছু। দেখতে পাচ্ছেন আইসক্রিম, ফাস্ট ফুড, বাচ্চাদের খেলনা সবকিছু আপনারা পেয়ে যাবেন এই বিমান বাহিনী জাদুঘরে। বিমান বাহিনী জাদুঘরে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে একটি ফুড কোর্ট, সুভেনির শপ, নীলাদ্রি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি, থিম পার্ক এবং নান্দনিক ফোয়ারা। বিমান তো দেখলেন, এখন দেখাবো রকেট। বিমান দেখলেন, রকেট দেখবেন না, তা কি করে হয়? তো চলুন এখন আমরা রকেট দেখব।
আমার সামনে এখন দেখতে পাচ্ছেন রকেট, দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি রকেট। হ্যাঁ, দেখে মনে হচ্ছে আকাশে এখন উড়ে যাবে। ওকে, কিন্তু এটি উঠছে না, এটি শুধু দেখার জন্য তৈরি করা হয়েছে আমাদের জন্য। এক্সকিউজ মি গাইস, আমার পিছনে যে এয়ারক্রাফটটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে DC-3 ডাকুটা, অন্যরকম একটি নাম। এই মুক্তিযুদ্ধে ব্যবহৃত ডাকোটা বিমান লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখানে একটি হাতির মূর্তি রাখা হয়েছে এবং হাতিটির পেট কেটে দেওয়া হয়েছে। এখানে বাচ্চারা বসে ছবি তুলতে পারে। অনেক দর্শনার্থীরা এখানে এসে ছবি তোলে। এটা হলো ব্যাঙ, লাফাচ্ছে। হ্যাঁ, ছোট্ট মনিদের বিনোদনের জন্য আর কি চাই বলেন। বেবি ট্রেন। গাইস, এখানে আপনি আপনার পরিবার এবং আপনি আপনার পরিবারের বাচ্চাকে নিয়ে চলে আসতে পারবেন একটি সুন্দর বিনোদনের জন্য, কারণ এখানে রয়েছে অনেক মজা মজা রাইড, যে রাইডগুলোতে আপনার বাচ্চারা উঠলে অনেক খুশি হবে এবং একটি স্মৃতি সে নিয়ে যেতে পারবে তার ছোটবেলার। গাইস, আমার পিছনে এখন শুধু বিমান আর বিমান। সব বিমানগুলো 1971 সালের পর থেকে এবং 1971 সালের যুদ্ধের সময় সকল স্মৃতিগুলা ধরে রেখেছে। আমার পেছনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি 1977 সালে সংযোজিত হয়, হ্যাঁ, বাংলাদেশে। আমার পেছনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি 1500 কেজি ওজনের সমরাস্ত্র বহন করতে সক্ষম ছিল এবং মিসাইল ছড়তে অনেক দক্ষ ছিল এই বিমানটি। দেখতে পাচ্ছেন বম ও রকেট পড বেসমেন্টে ওঠা একদম নিষেধ। এটি হচ্ছে বম। হ্যাঁ, এই বমগুলো নিক্ষেপ করা হতো যুদ্ধের সময়। PSMK-2 বোমা, এটি সাধারণত উদ্দেশ্যে বোমা বা সামরিক বিমানে ব্যবহৃত হতো। এটির নামটি দ্বারা মাঝারি কেজ বা মাঝারি ক্ষমতার বোমা নির্দেশ করে। এটি সাধারণত বিমানের ইঞ্জিন, যে দেখতে পাচ্ছেন আপনারা। যেসব বিমান আমরা অনেক সাউন্ড শুনতে পাই, বড় বড় বিমান আকাশে ওড়ে, এসব বিমানের ইঞ্জিনগুলো এখানে রাখা হয়েছে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, গৌরব আপনার সামনে তুলে ধরার জন্যই এই ইঞ্জিনগুলো এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। আমরা সবসময় অনেক বিমান দেখেছি, কিন্তু বিমানের ইঞ্জিন কেমন হয় হয়তো আপনাদের অনেকেরই অজানা। আমার পেছনে দেখতে পাচ্ছেন সবকিছুই হচ্ছে বিমানের ইঞ্জিন, যেগুলো দ্বারা বিমান চলে এবং পরিচালিত হয়। ছোট বাচ্চারা তো বিমান নিয়ে অনেক খেলা করে, কিন্তু এখানে যখন তারা আকাশে উঠতে বিমান দেখতে পায় তখন তারা আর কি উঠতে বাদ রাখে, তারা এর উপরে উঠে পড়ছে এবং তারা বিমানে ওঠার ফিল নিচ্ছে। তো আমার পেছনে একটি উড়ন্ত প্লেন দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে আকাশে উঠছে। এটি শুধুমাত্র ছোট বাচ্চাদের ওঠার জন্য রাখা হয়েছে। টিকিটের বিনিময়ে আপনারা এই প্লেনে উঠতে পারবেন এবং আপনার বাচ্চাকে একটু কিছু সময়ের জন্য বিমানে ওঠার একটা ফিল দিতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ইন্ডিয়ার বর্ডার না, এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং গ্রাউন্ড। এখানে তারা ট্রেনিং করে এই গ্রাউন্ডে, এই সাইডটায়। সো গাইস, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমরা অলরেডি শেষ প্রান্তে চলে এসেছি এবং আমাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।